বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সকলকে আমার রান্নাঘরে স্বাগত জানাচ্ছি। আজকে আমার রান্নাঘরে নিয়ে এসেছি কাঁঠালের বড়া। আমি এখানে কাঁঠাল দিয়ে বড়া তৈরি করে নিয়েছি। এটা বিকালের নাস্তায় খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা এভাবে বড়া তৈরি করে দেখবেন, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এইরকম বড়া আপনারা আগে কখনো খাননি। এই যে এখানে কাঁঠালের বড়া বানানোর জন্য আমি এখানে কাঁঠাল থেকে কিছু রুয়া নিয়ে নিয়েছি এবং রুয়াগুলার বিচি বের করে নিলাম। এখন হাত দিয়ে সুন্দর করে ম্যাশ করে নিচ্ছি। এটা ব্লেন্ডারে করা যায়, কিন্তু আমার কাঁঠালগুলো সুন্দর নরম ছিল, তাই আমি হাত দিয়েই করে নিলাম। এই যে সম্পূর্ণ ম্যাশ করা হয়ে গেছে। এখন একটা স্ট্রেনার দিয়ে আর একটা বাটিতে আমি সুন্দর করে ছেঁকে নেব, যাতে একটুও কোনো আঁশ না থাকে। এই যে দেখুন, আমি হাত দিয়ে সুন্দর করে কাঁঠালের এই থেকে ধরাগুলা বের করে নিচ্ছি, যেন আঁশ না থাকে। আর আঁশটুকু, এই যে দেখেন, আঁশটুকু ফেলে দিলাম। দিয়ে এখন আমি এর মধ্যে বড়া বানানোর জন্য বাকি উপকরণগুলো সব দিয়ে দেব। আমি এখন এর মধ্যে 1 কাপ মতো সুজি দিয়ে দিলাম। এখানে 1 কাপই হবে, 1 কাপ সুজি দিয়ে দিলাম। আর দেব সামান্য লবণ। মিষ্টির সঙ্গে সামান্য লবণ দিলে পরে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে, এই জন্য আমি সামান্য লবণ দিয়ে দিলাম। এখন সুন্দর করে আমি মাখিয়ে নিচ্ছি। আমি আপাতত কোনো পানি বা অন্য কিছু ব্যবহার করব না, শুধু কাঁঠালের যে রসটুকু বের করেছি সেই রস দিয়ে আমি সুজিটা মেখে ঢাকা দিয়ে 20 মিনিটের জন্য রেখে দিলাম। এই যে 20 মিনিট পর আমি এখন এর মধ্যে 1 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এটা অপশনাল, আপনারা ইচ্ছা করলে দিতেও পারেন, না ইচ্ছা হলে নাও দিতে পারেন, কিন্তু আমি গুঁড়ো দুধ পছন্দ করি তাই দিলাম। এটা আপনাদের ইচ্ছা। আর দিলাম 1/2 চা চামচ বেকিং সোডা। এখন সুন্দর করে আমি মাখিয়ে নিচ্ছি। দুধ আর সুজি আর বেকিং সোডা সুন্দর করে আমি মাখিয়ে নিচ্ছি। এর মধ্যে আপনারা যদি মনে করেন যে এইরকম মিষ্টি খাবেন, তো এর মধ্যে চিনি ব্যবহার করার দরকার নাই। আর যদি মনে করেন যে না, মিষ্টির প্রয়োজন আছে, তাহলে আপনারা চিনি ব্যবহার করবেন। আমি এখানে মিষ্টি একটু কড়া করব, এই জন্য আমি চিনি নিয়ে নিলাম। আমি বেশি চিনি নিইনি, সামান্যই চিনি নিয়েছি। এখন সুন্দর করে আমি মেখে নিচ্ছি। চিনি দেওয়ার পর আমার ডোটা একটু নরম মনে হয়েছে, সেই জন্য আমি এখানে 2 টেবিল চামচ মতো চালের আটা দিয়ে দিলাম। এই যে চালের আটা দিয়ে দিলাম, দিয়ে এখন সুন্দর করে সব কিছু মাখিয়ে নিচ্ছি। যারা আমার ভিডিও দেখা শুরু করেছেন বা দেখছেন, তাদের সকলের কাছে আমার অনুরোধ থাকলো যে একটা লাইক দিয়ে আপনারা ভিডিও দেখা শুরু করবেন। আর যেই সকল নতুন বন্ধু আমার চ্যানেলে নতুন যুক্ত হয়েছেন, তাদের যদি আমার ভিডিও ভালো লাগে তো সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন, তারা ফলো দিয়ে আমার সঙ্গে থেকে যেতে পারেন। আর বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ রইল, একটা কমেন্ট রেখে যাবেন, যাতে সেই কমেন্ট ধরে আমিও আপনাদের পরিবারে ঘুরে আসতে পারি। আর যারা এই কাজটি করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে এখন আমি কড়াইয়ে তেল দিয়ে, এখন তেলের মধ্যে আমি বড়াগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। দিয়ে এক পাশ ভাজা হয়ে গেছে, এখন আমি আর এক পাশ উল্টে দিচ্ছি। এই বড়াগুলো ভাজার সময় কিন্তু চুলার আঁচ একদম মিডিয়াম রাখবেন। প্রথমে একটু তেলটা গরম করে নিয়ে তারপর মিডিয়াম আঁচে ভাজতে হবে, তাহলে ভেতর থেকে সুন্দরভাবে ভাজা হবে। এটা বানানোর পরে খুব মজা হয়েছিল খেতে। আপনারা এভাবে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু অনেক মজা লাগে। এই যে আমার সবগুলো বানানো হয়ে গেছে, আমি এখন তেল থেকে তুলে নিচ্ছি। আমি এভাবে বাকি বড়াগুলোও ভেজে নেব। আমার ভিডিও দেখার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ।